Who's the best player of all time? Lionel Messi. Lionel Messi. 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 মেসিকে চেনে না এমন হয়তো আমাদের দেশে অথবা বিশ্বের কেউ নেই। ফুটবলের ইতিহাসে মেসি এক অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হিসেবে পরিচিত। লিওনেল মেসি হলেন আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার। তিনি আর্জেন্টিনা ফুটবলের দলের অধিনায়কও। বর্তমানের সময়ে অন্যতম সেরা ফুটবলার খেলোয়াড় হিসেবে তিনি বিশ্বখ্যাত। লিওনেল মেসি খেলোয়াড় হিসেবে 5 বার গোল্ডেন শু জয় করে নতুন রেকর্ড গড়েছেন। পাশাপাশি তিনি 4 বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও জয় করেছেন। তিনি নিজেই খেলার ক্যারিয়ারে বহু রেকর্ড তৈরি করেছেন এবং নিজেই আবার সেইগুলো ভেঙে নতুন করে রেকর্ড গড়েছেন। লিওনেল মেসির জন্ম ও পরিবার পরিচয়। আর্জেন্টিনার রোজাউতে এক শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। 1987 সালের 24শে জুন তার জন্ম হয়। মেসির পুরো নাম লিওনেল অ্যান্ড্রেস মেসি। মেসির বাবার নাম ওহে মেসি, যিনি পেশায় একজন কারখানার কর্মী ছিলেন, এবং মা সেলারা ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। লিওনেল মেসি মোট কোটি টাকার মালিক। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক ফুটবলারদের মধ্যে অন্যতম একজন লিওনেল মেসি। লিওনেল মেসিকে অনেকবার বিভিন্ন ফুটবল ক্লাব তাদের হয়ে খেলার জন্য পরিচিত করেছিলেন এবং অনেকেই বড় বাজেট পেশ করেন, কিন্তু বার্সেলোনা এফসির প্রতি সবসময় বিশ্বাসী থাকতেন। 2018 সালে বিভিন্ন জরিপ থেকে জানা যায় যে মেসি মূল বেতন 16 মিলিয়ন ইউরো থেকেও বেশি, এবং এ থেকে অনুমান করা যায় যে তার মোট সম্পদের পরিমাণ 110 মিলিয়ন ইউরো থেকেও বেশি। মেসির খেলার শুরুর দিক। মেসি অনেক অল্প বয়স থেকেই ফুটবল খেলা শুরু করেন। ক্রমে খেলায় তার প্রতিভা বাড়তে থাকে। ছোটবেলায় খেলার সময় তার কোচ ছিলেন বাবা। তিনি শৈলীকে ফুটবল খেলার অনুপ্রেরণা দেন, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন 11 বছর বয়সী মেসি গ্রোথ হরমোন রোগে আক্রান্ত হন। সেই রোগের প্রভাবে মেসির শারীরিক বিকাশ সঠিকভাবে হচ্ছিল না, তাই তাকে ব্যয়বহুল চিকিৎসার সুবিধা নিতে হয়েছিল। তখন এমন করুণ অবস্থায় একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় হওয়া সত্ত্বেও মেসির চিকিৎসার খরচ এর ক্ষেত্রে সহযোগিতা করার জন্য স্থানীয় কোনো ক্লাব এগিয়ে আসেনি। একসময় বার্সেলোনার সাথে মেসিকে ট্রায়াল দেওয়ানো হয়েছিল। তখন কোচ চার্লস তার খেলায় মুগ্ধ হয়ে একটি কাগজে ন্যাপকিনে চুক্তি লিখে মেসিকে প্রস্তাব দেন। উক্ত চুক্তিতে মেসির চিকিৎসার জন্য অর্থ প্রদান বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তারপরে মেসি মর্যাদাপূর্ণ এফসি বার্সেলোনা যুব একাডেমির সাথে যুক্ত হন। 2011-12 মৌসুম শুরু করেন মেসি বার্সেলোনার হয়ে স্পেনীয় সুপার কাপ জেতার মাধ্যমে। ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলের পুরস্কার দেয়া হয়। মেসি তার ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে 2011 সালের উয়েফা ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। জাভি হার্নান্দেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে তিনি 2011 ফিফা ব্যালন ডি অর পুরস্কারও জিতে নেন। এর মাধ্যমে ফুটবলের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে 3 বার ও দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা 3 বার এই পুরস্কার জিতেন মেসি। মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মেসির গোল সংখ্যা দাঁড়ায় 73। 29টি গোলে সহায়তা করে সর্বোচ্চ গোলদাতা ও সহায়তাকারী হিসেবে মৌসুম শেষ করেন মেসি। 2012-13 মৌসুমে তিনি 1958 সালে এক ক্যালেন্ডারে পেলের করা 75 গোলের মাইল ফলক টপকে যান। বছর শেষে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 91, যার মধ্যে 79টি বার্সেলোনার হয়ে এবং 12টি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। 2013 সালের 7 জানুয়ারি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে হারিয়ে ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চতুর্থবারের মতো ফিফা ব্যালন ডি অর জেতার কৃতিত্ব গড়েন মেসি। এই অর্জনের ফলে মিডিয়া মেসিকে সাবেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং পেলের সাথে তুলনা করতে শুরু করে। 2013-14 মৌসুমে টানা তৃতীয়বারের মতো মেসি উয়েফা ইউরোপের সেরা খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীত হন। 2014-15 মৌসুম বার্সেলোনার উত্থান পতনের মধ্য দিয়ে চলছিল। এমনকি মেসির ক্লাব ছাড়ার গুজবও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু 11 জানুয়ারি আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার মধ্যে দিয়ে সবকিছু ঘুরে দাঁড়াতে শুরু করে। 15 ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে মেসি লা লিগায় তার রেকর্ড 106তম অ্যাসিস্ট করেন এবং এর মাধ্যমে লুইস ফিগোকে ছাড়িয়ে লা লিগার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হিসেবে নিজের নাম লেখান। 8 মার্চ রায়ো ভায়াকানোর বিপক্ষে মেসি মাত্র 11 মিনিটে গোলের হ্যাট্রিক সম্পূর্ণ করেন
যা তার কর্মজীবনের দ্রুততম হ্যাট্রিক। Another hat-trick for Lionel Messi. এই হ্যাট্রিকের মাধ্যমে তিনি তেলমো জারাকে সরিয়ে স্পেনীয় ফুটবলে সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ডটি নিজের করে নেন। এটি ছিল বার্সেলোনায় তার 32তম হ্যাট্রিক। এই মৌসুমে বার্সেলোনা লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয়। 2015-16 মৌসুমে মেসি ক্যারিয়ারের পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি'র বিজয়ী হন। লা লিগা ও কোপা দেল রে জয়ের মাধ্যমে তিনি এই মৌসুম শেষ করেন। বার্সেলোনার আক্রমণ ভাগের মেসি, নেইমার, সুয়ারেজ ত্রয়ী মৌসুমে 131টি গোল করে নিজেদেরই পূর্ববর্তী রেকর্ড ভেঙে স্প্যানিশ রেকর্ড করেন। 2016-17 মৌসুমে মেসি মোট 54 গোল ও 16 অ্যাসিস্টের মাধ্যমে শেষ করেন। লা লিগার 37 গোলের ফলে মেসি পিচিচি ট্রফি এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট চতুর্থবারের মতো জয়ী হন। 19-20 মৌসুমে 2 সেপ্টেম্বর প্রকাশিত 2019 সালের ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড ও ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত 3 জন খেলোয়াড়ের তালিকায় মেসি জায়গা করে নেন। এরপর 23 সেপ্টেম্বর মেসি ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। মৌসুম শেষে মেসি সর্বোচ্চ 25 গোল ও সর্বোচ্চ 21 অ্যাসিস্ট করেন ও রেকর্ড সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জিতে তেলমো জারাকে ছাড়িয়ে যান এবং ষষ্ঠবারের মতো ব্যালন ডি'র জিতে নেন। 2020-21 মৌসুমের 23 ডিসেম্বর মেসি লা লিগায় রিয়াল ভালাদোলিদের বিপক্ষে ম্যাচে তার বার্সেলোনা ক্যারিয়ারের 644তম গোল করে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে পেলের করা এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছাড়িয়ে যান। 16 মে সেল্টা ভিগোর বিপক্ষে 1-2 ব্যবধানে পরাজিত হওয়ার ম্যাচে মেসি লা লিগার মৌসুমে তার 30তম গোল করেন, যেটি বার্সেলোনার জার্সি গায়ে তার সর্বশেষ গোল ও ম্যাচ হয়ে রইল। লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার হয়ে মেসি রেকর্ড 8মবারের মতো পিচিচি ট্রফি জিতেন এবং সেটি ছিল তার টানা 5 মৌসুমে পিচিচি ট্রফি জয়। এর মাধ্যমে তিনি লা লিগায় রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজের টানা 4 বার জয়ের রেকর্ড ভাঙেন এবং সেরা 5 ইউরোপিয়ান লিগের মধ্যে জিন পিয়েরে পাপিনের টানা 5 বারের রেকর্ড স্পর্শ করেন। এই মৌসুমে তিনি সপ্তমবারের মতো ব্যালন ডি'র জিতে নেন। 1 জুলাই চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসি ফ্রি এজেন্ট হয়ে পড়েন। বার্সেলোনার জটিল অর্থনৈতিক সমস্যার প্যাচে পড়ে মেসি বার্সেলোনার হয়ে নতুন চুক্তি করতে ব্যর্থ হন। তাই মেসি এই মৌসুম শেষে বার্সা ত্যাগ করেন এবং বার্সার জার্সিতে মেসি 520 ম্যাচে 474টি গোল করেন। 2021-22 মেসি 2 বছরের চুক্তিতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেন। এই মৌসুমে তার সেরা ফর্মের আশেপাশেও ছিলেন না তিনি। এই মৌসুমে অবদান রেখেছেন 25 গোলে। প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হিসেবে মেসির সবচেয়ে বেশি গোল চ্যাম্পিয়ন্স লিগে। এই প্রতিযোগিতায় 7 ম্যাচ খেলেই 5 গোল করেছেন তিনি। মৌসুম শেষে পিএসজির হয়ে মোট 34 ম্যাচে 11 গোল করেন। 2022-23 মৌসুমে এখন পর্যন্ত তিনি ক্লাবের হয়ে 18 ম্যাচে 12টি গোল এবং 14টি অ্যাসিস্ট করেন। চলুন এক নজরে দেখে নেই মেসির জাতীয় দলের পারফরমেন্স ও অর্জনগুলো। লিওনেল মেসি যখন চিকিৎসার জন্য স্পেনে যান, কয়েক বছর পর তাকে স্পেনের জাতীয়তা দেওয়া হয়। 2004 সালে তাকে স্পেনের অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু মেসি তার জন্মভূমি আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তিনি 2005 ফিফা যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে জয়ের দিকে নিয়ে যান। আর্জেন্টিনা শিরোপা জিতে নেয়। এই আসরে তিনি 6 গোল করেন এবং গোল্ডেন বল ও বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। এরপর 2006 সালে জীবনে প্রথম বিশ্বকাপ খেলেন মেসি। সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে সে বছর বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ম্যাচের 74তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। যদিও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে সেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তারা। 2008 সালের বেইজিং অলিম্পিক গেমসে তিনি ফুটবলে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। 2010 বিশ্বকাপে মেসিকে 10 নম্বর টি শার্ট দেওয়া হয়েছিল। তিনি আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে উঠতে সহায়তা করেন, কিন্তু মেসির লড়াইয়ের পরও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হতাশাজনক 4-0 গোলের পরাজয় বরণ করে আর্জেন্টিনা। শেষ হয় মেসির বিশ্বকাপ মিশন। এর পরের বছরই মেসি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হন। অনেক সমালোচক বলছেন বিশ্বকাপ ছাড়া বাকি সব প্রতিযোগিতায় সেরা পারফরমেন্স দিয়েছেন লিওনেল মেসি। 2006 এবং 2010 এই 2 বিশ্বকাপে সেরা পারফরমেন্স দিতে পারেননি তিনি। এরপর 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আরেকটি সুযোগ পান লিওনেল মেসি। এখানে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য 4টি গোল করেন, কিন্তু ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে 1-0 গোলে হেরে যায়। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার নিজের দখলে নেন মেসি। 2016 সালের জুনে লিওনেল মেসি আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দেন,
কারণ আর্জেন্টিনা পেনাল্টিতে হেরে কোপা আমেরিকার ফাইনাল থেকে ছিটকে যায়। পরে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং 2018 বিশ্বকাপে অংশ নেন। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় 3 গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। তার দল 2018 ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 16 এবং 2019 কোপা আমেরিকায় সেমিফাইনালে বাদ পড়ে যায়। এই ব্যর্থতায় সবাই ভেবেই নিয়েছিল মেসির আন্তর্জাতিক মেজর ট্রফি অধরাই থেকে যাবে, কিন্তু তার ভাগ্য সহায় হয় 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। তার দলের সবাই মেসিকে একটি ট্রফি এনে দিতে প্রাণপণে লড়াই করে গেছেন। এই আসরে তিনি বেস্ট প্লেয়ার এবং 4টি গোল করে গোল্ডেন বুট জিতে নেন। 2022 সালে তিনি 2020 ইউরো জয়ী ইতালির বিরুদ্ধে ফাইনালি সীমা ট্রফি জয়লাভ করেন। এরপর 2022 কাতার বিশ্বকাপের কথা সবারই জানা। কি দেখেনি পুরো বিশ্ব! দলগত পারফরম্যান্স, 35 বছর বয়সে মেসির পায়ের জাদু, সবই ছিল এই টুর্নামেন্টে। এই আসরে মেসি 7টি গোল এবং 3টি অ্যাসিস্ট করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জিতে নেয় এবং তিনি তার ক্যারিয়ার পূর্ণ করেন। তার অর্জনের খাতায় লেখার মতো নতুন আর কিছুই নেই। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত তিনি 172 ম্যাচে 98টি গোল করেন। মেসি একজন নরম মনের মানুষ। ব্যক্তি জীবনে তিনি খুব দয়ালু। 2007 সালে মেসি প্রতিষ্ঠা করেন লিও মেসি ফাউন্ডেশন। এই সংস্থা সুরক্ষিত নয় এমন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি নজর রাখে। 2010 সালের 11 মার্চ মেসিকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হয়। সাংসারিক জীবনেও মেসি অত্যন্ত সুখী ও আদর্শবান একজন মানুষ। বিশ্বকাপ জয়ের পর পরিবারের সাথে কিছু মুহূর্তের ছবি ভাইরাল হয় তার। সেখানে থেকে বোঝা যায় তিনি তার স্ত্রীর জন্য একজন আদর্শ স্বামী এবং সন্তানদের জন্য একজন আদর্শ বাবা। 30 জুন 2017-তে মেসি তার আন্তোনেলা রোকুজোকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে 3 জন সন্তান রয়েছে, থিয়াগো, মাতেও এবং সিয়েরো। হয়তো তিনি অবসর নেবেন খুব দ্রুত, কিন্তু মেসির ভক্তরা কখনোই চাইবে না মেসির পায়ে জাদু থেমে যায়। কত রাত জাগা, কত আবেগ জড়িয়ে আছে লিওনেল মেসিকে নিয়ে, তা একমাত্র মেসি ভক্তরাই বলতে পারবে। যুগে যুগে কেন, 1000 বছরেও হয়তো আর একজন লিওনেল মেসি আসবেন না, কিন্তু ওনাকে ফুটবল কোনোদিনই ভুলবে না, ভুলতেও পারবে না। যতদিনে ফুটবল থাকবে, লিওনেল মেসি থাকবে ইতিহাসের পাতায় ও তার ভক্তদের হৃদয়ের কুঠিরে।